শারদাময়ী অনাথ আশ্রম। কেন, সত্যি মিথ্যে মিলিয়ে দেখবেন নাকি? দেখতেও পারি তো। তা এবার থেকে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি আসছো? বাবা রুগী দেখা বন্ধ করে ভালো করিসনি রাজু, তখন থেকে ভাবছে। বাবার তো একই ভাবনা। তোমাকে তো সেই জন্যই বললাম যে কত আমাদের এখানে সে থাকবে। কি শরীর খারাপ নাকি? কই না তো। তবে চুপচাপ বসেছে। এমনি আবার শুরু করলে? না, শরীরটা খুব ভালো লাগছে না, তাই এটুকু নিয়ে একটু ঝিমোবার চেষ্টা করি। এই এতটা একসঙ্গে নেবে নাকি? তুই আর আমার উপর ডাক্তারি ফালাস না। ও আমার সয়ে গেছে। দেখি এটুকু না নিলে শুধু ছুঁচ ফোটানোই সার হবে। বাবু সাহেবের কি রাগ হলো বুঝি? না, রাগ হবে কেন? তুমি বড় ডাক্তার, আর শেষ ডিগ্রিটা পাইনি বলে আমি তো কিছুই জানি না। তুই তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, তোকে ডাক্তার বলে স্বীকার করবে কে? যা শুয়ে পড়, কি অনেক রাত হয়েছে। কিছু ভেবো না। আর ইউ ক্রেজি? এর ফল কি হবে জানিস? জানি। রাজনাথ, ডোন্ট বি সিলি। একজনের দোষ নিজের উপর নিয়ে তোর নিজের আমার বাঁচাও রাজনাথ। রাজনাথ শোন, রাজনাথ কথা শোনো। রাজনাথ, রাজনাথ কোথায় যাচ্ছ তুমি? হরনাথ সামন্ত লোকটা খুব খারাপ নয় রে শুকু। দিব্যি আর পাগলা ভদ্রলোক, মস্ত বড় ডাক্তারও। গাড়ি পাঠিয়ে যখন ডেকে নিয়ে যাচ্ছে তখন তো ভালো আর বড় নিশ্চয়। তোর হিংসে হচ্ছে? না, তোমার বড় লোকের উপর টান দেখে আমার ভাবনা হচ্ছে শুধু। শকুন্তলা, এবার একটু সাহায্য না করলে চলবে না ভাই। বাবার অসুখটা যেন কেমন মনে হচ্ছে। এতদিনে বলছো আমরা কতদিন গিয়ে ফিরে এসেছি, তুমি তো আমাদের কিছুই করতে দাও না। অন্যায় হয়েছে ভাই, এখন আর একা পেরে উঠবো না। আপনি যদি দয়া করে একজন ভালো ডাক্তার। আমি এক্ষুনি যাচ্ছি।
আজও এসে পৌঁছলো না কেন? আজও তার কোনো চিঠি আসেনি? না বাবা, আজ আসেনি, কালকের মধ্যে নিশ্চয়ই এসে পড়বে। কাল একটা তার করে দেওয়া উচিত, শিগগির এসে না পড়লে সামনে রাখা শক্ত হবে। দেখি। আচ্ছা, শকুন্তলা রায় বলে একটা মহিলা কি ওখানে থাকেন? হ্যাঁ, কিন্তু তিনি তো বেরিয়েছেন। ও আচ্ছা। কি দরকার? আপনি? আমি তার দাদা। ও, শুনুন, এই দুটো ওনাকে দয়া করে দিয়ে দেবেন। আর বলবেন ঠিক এমনি করে এই দুটো একদিন আমার কাছেও এসেছিল। শুনুন, আপনি যা বললেন আর যা লিখেছেন, এ দুটোর মধ্যে বোঝার কোনো ভুল নেই তো? আচ্ছা, নমস্কার। একটা সুখবর জানিস? না বললে জানবো কি করে? সামন্তদের যে এত টাকা আছে তা আমি আগে ভাবতেও পারিনি। কদিন ওদের বাড়িতে গিয়ে আজ করতে পারলাম। তাই এতে সুখবর কি হলো? 50-60 লাখ টাকা যখন তখন ব্যাংক থেকে বার করে দিতে পারে। কলকাতায় 5-7টা বাড়ি আছে। তাতে তোমার কি? তার উপর এই বিরাট ব্যবসা, বাংলাদেশ জুড়ে তার নাম। কি আবল তাবল বকছো? খুলে বলো না কি বলতে চাও। কি বলতে চাই এ কথা বোঝবার মতো বুদ্ধির অভাব তো সত্যি হয়েছে নাকি আজকাল? এই টাকায় কতগুলো লোক সত্যিকারের মানুষ হয়ে দাঁড়াতে পারে তা একবার ভেবে দেখেছিস? ওসব আজে বাজে কথা ভেবে কি হবে? কি সব হবে। রাজনাথকে তো বিয়ে করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানি না, তবে এই ঠিক করেছি। ভুল করেছো। বাজে কথা ভালোবাসি না, যা বললাম তাই তুই করবি। কেন তোর বাধাটা কিসে শুনি? বাধা আছে কিনা ভেবে দেখে। তবে রাজনাথ বাবুর স্ত্রী যিনি হবেন একটি রক্ত মাংসের নারী হলেই যথেষ্ট, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোর দিন কাটবে কি করে? ছবি এঁকে আর মাস্টারি করে? জানি না দাদা, তবে হ্যাঁ, এমন যদি একটা সংসার পাই যেখানে সত্যিকারের প্রয়োজন আমার, সে ঘরে বউ হয়ে যেতে কিন্তু এখন একবারও আপত্তি করব না। আর আর তেমন যদি কেউ না আসে, 25টা বছর তো এই করে কাটলো, বাকিটাও কেটে যাবে। কিন্তু হঠাৎ তোমাকে মতলবটা কে দিলে বলো তো? কেন কচি খোকা পেয়েছিস নাকি তোর দাদাকে? রাজনাথের অনেক পয়সা আছে, আর তারই জোরে যখন যাকে মনে করেছে তাকে নিজের খেয়ালের সঙ্গে মিশিয়ে নিয়েছে। শুধু তার শাস্তিরও প্রয়োজন হয়েছে, আর তোকে উপযুক্ত মনে করেছিলাম তাকে সর্বশান্ত করে তুলতে। তোমার মিথ্যে রাগ দাদা, দোস্ত তার একার নয়। আর হলেও তাকে শাস্তি দেবার জন্য আমার নিজের ঘাড়ে অত বড় শাস্তি চাপাবো এমন স্বার্থশূন্য আমি নই। কিন্তু এ তো তোমার মনের কথা নয় দাদা।